সব দোয়াগুলো দেখাইতে চাইছিলাম যে কিভাবে লেখবো, কোনটা কিভাবে করতে পারবো, কিন্তু আসলে আমার প্রাইভেট কার ওই বোর্ডটা আনতে পারিনি। ওটা বড় হয়ে গেছে, আনা যায়, এই জন্য আনার ব্যবস্থা হয়নি। আর দ্বিতীয় কথা, আমরা মনে করছিলাম এটা মানে একটা দীর্ঘ সময়, কিন্তু আসলে সময়টা এত হয়নি। যাও, তারপরে বলতেছি, স্বাভাবিক অবস্থা আপনার কাছে যদি রোগী আসে, প্রথম আপনার দায়িত্ব হলো তার সাথে কথা বলা। কথা বলে আপনি দেখবেন যে আসলে জিন্নাতের সমস্যা হয়ে যাবে, তার শরীরে আসছে কিনা। আপনি যদি কথা বলে দেখেন যে কালকে রাত্রে যদি বেউস হয়ে গেছিল, পাগলামি করছে, তো উল্টো পাল্টা কথা বলছে, অথবা বাইরে চলে যেতে চাইছিল, পরে সারা রাত কিছু দোয়াদুরি করতে 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 সকালে সুস্থ হয়েছিল, অথবা বেউস হয়েছিল, সকালে সুস্থ হয়ে আপনার কাছে নিয়ে আসবে। তাহলে আপনি বুঝবেন যে শরীরে দিন হাজির হয়েছিল, এটা আপনি এখন হাজির করতে পারবেন। এর জন্য মঠো আপনি যে পন্থা অবলম্বন করবেন সেই পন্থায় দিন হাজির হবে। যেমন যদি আপনি আমার মতো করে এভাবে বসান, এভাবে বসাবো। আর আমরা যেটা করি, এটা আমরা কেন করি, করার একটা কারণ আছে। একটা হলো, জিন যদি মানুষকে দূর থেকে ক্ষতি করে বা শরীরে হাজির হয়, এখন যদি না থাকে, এদের হাজির করার জন্য মনটা তাহলে ধ্যান করতে পারে। ধ্যান, ওর মনটাকে যদি চোখ বন্ধ করে দুনিয়া থেকে কি করা যায়, সরাই নিয়ে যায়, তো সাথে সাথে জিন হাজির হবে। এই জন্য আমরা করি কি, এভাবে যে বসতে বলি, দেখতেছে সবাই, আমরা এভাবে বসতে বলি চোখ বন্ধ করে। এটাই বসতে বলি কেন? কারণ রোগীটা আপনার উপর আক্রমণ করবে কি করবে না, তা তো আপনি জানেন না। জানেন? জানেন না। ধরেন আপনি যদি চেয়ারে বসান আর আপনি যদি এই জায়গায় বসেন, সারাসারি হাতে আপনাকে শুট করতে পারে, ঘুষি মারতে পারে। কারণ আপনি যদি আগে ঘুষি গায়ে নাক মুখ ফাটাই ফেলে যান, তাহলে চিকিৎসা করতে পারবেন? এই জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে রোগীদেরকে নিচায় বসি, আর আমরা একটু উঁচায় বসি, চেয়ারে বসি। কারণ ও নিচে বসে আমরা দোয়া দরুদ পড়লেও যদি আমাকে মারতে চাই, তাহলে ও আগে উঠতে হবে, তারপর আগে মারতে হবে। তো উঠতে উঠতে তো ওরা আমি ধরে ফেলতে পারবো, ধরে ফেলতে পারবো না। তাই এখনো তো যুবক আছি, শক্তি আছে না, বয়সের পেছনে আরো সহযোগিতা নিব, যে দুই তিনজন থাক যাতে না মারতে পারে। এখনো যেহেতু বৃদ্ধ হয় নাই, ও তো খুশি দিলেও আমার সাথে কি পারবে, শক্তিটা পারবে না স্বাভাবিক কথা। এখন যদি সবাই দেয় যে এইবার মতো মোটা তাজা, আগে দেয় যে বাপটা ভালো না, তাহলে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে যে দুই পাশে থাক যাতে ঘুষি না মারতে পারে। এমনি স্বাভাবিক রোগীদেরকে এভাবে বসাইলে, মাটিতে বসাই আমরা, এই জন্য অনেকে দেখেন চেয়ারে বসায়, অনেকে আছে দেখবেন উপরে বসায়। আমরা উপরে বসাই না কেন? আমরা বসাই না এই জন্য আমরা একটু বেশি সতর্কতা অবলম্বন করি, যাতে রোগীটা কি না করতে পারে, আমার উপর আক্রমণ না করতে পারে। তো বসানোর পর আপনি সূরা ফাতিহাতে যদি পড়া শুরু করেন, 29 ধরেন পড়া শুরু করেন, বেশি বেশি পড়বেন না, প্রতিদিন সকাল সন্ধ্যা পড়েন, মুখস্থ আছে। তো সূরা ফাতিহাতে পড়া শুরু করেন, সূরা ফাতিহা গেলে আয়াতুল কুরসি পর্যন্ত গেলে দেখবেন দিন হাজির হয়ে যাবে। অধিকাংশ রোগী 100 জনের মধ্যে 95 জনের রোগী এভাবে পেয়ে যাবে, হাজির হয়ে যাবে। এখন হাজির হওয়ার পরে আপনার যেটা মূল দায়িত্ব, সেটা হলো রোগীর যদি দেখেন যে ভাবটা ভালো না, চোখ লাল করে ফেলছে, একটা মারা মারা ভাব, আপনি যদি বলেন যে ওটা ধর হাতে ধর, যদি শক্ত দেখাইতে যান, তাহলে ওই রোগী কিন্তু আরো শক্তি খাটাবে। এই শক্তিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি বলবেন যে ভাই আপনি শান্ত হন, শান্ত হন, আপনার কোনো সমস্যা নেই, আপনাকে আমরা কিছু বলবো না, ঠিক আপনি কষ্ট দিয়ে আপনি নর্মাল হয়ে যান। এইভাবে যখন আপনি বলবেন, তো বললে ওই রোগীটা পাগলামি করবে না। কিন্তু ওরা যদি ধরতে জানো, কি করবে, আরো বেশি শক্তি খাটাবে। এই জন্য এইভাবে শান্ত করা যায়। আর অধিকাংশ রোগী তো শান্তই থাকে। ধরেন 100 জনের মধ্যে 90 জন পাবেন যারা শান্ত আছে। তা আপনি দিন হাজির হয়ে গেলে এবার তার সাথে কথা বলবেন। কেমনে কথা বলবেন আমরা শোনাইছি না সবাই রে? এভাবে কথা বলে আপনি যা বিদায় করা দরকার বিদায় করতে পারেন। এর জন্য কোনো আহামরি কিছু নেই, এটা একটা সহজ বিষয়। প্রথম দিকে গেলে হবে নাকি, যেমন আমার এক ছাত্রের কথা শুনি, আমাকে বৈঠক করে আমার কাছে একটু শিখে টিকে গেছে চিকিৎসা করার জন্য। এখন ঘরে রোগী বসান, ওই দিয়েও বসান। এখন বসা থাকলেন, ওর স্বামীর কাছে একটু তেল নিয়ে আসেন, পরে দিব। ও স্বামী যখন বাইরে এসে সাথে সাথে দিন আগে রোগী শরীর হাজির হয়ে গেছে। ভাই হুজুর আমার ডাকছেন কে? এরা জানতে চাই ভয়টা নিয়ে কি রিপেয়ার পাইছে না, নতুন লোক না, আবার তাড়াতাড়ি ঘর আসতে পারে চলে গেছে। স্বামী যখন আসছে তখন আবার ভিতরে গেছে। এটা হবে কেন? এটা হবে এই জন্য, যেমন যারা কোর্স করে নাই, বই পড়ছে, বই পড়ে গেছে যে এরপরে এই করবেন, এরপরে এই করবেন, এরপরে এই করবেন, তখন যাই যে উল্টোটা যে দোয়া দরুদ পড়ে নিয়ে দিন হাজির হয়ে গেছে। সমস্যা না, কারণ বইতে কইছে যে দোয়া দরুদ পড়লে দিন হাজির হবে, আর যাই যে দোয়া দরুদ পড়ার আগে দিন হাজির হয়ে গেছে, তো ভয় পেয়ে গেছে। এই জন্য এই ভয়টা না পাওয়ার জন্য আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন। যে অবস্থায় দিন আসুক আপনি তার সাথে কথা বলেন। যদি দেখেন যে পাগলামি করতে যায়, লোকজন তো বাড়িতে আছে না, ওজন শক্ত করে ধর, কত সময় বাহানা করবে। এমনি চিকিৎসা জগতের একটা দিন বাচ্চাদের মতো ক্ষমতা রাখে। মুরগির শরীরে আসলে একটা বাচ্চার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তিও থাকে। এর অর্থ কি? অর্থ হলো সে আধা ঘন্টা 1 ঘন্টা পাগলামি করতে পারবে, তারপর আরো পাগলামি থাকবে। তো আপনি যদি বেশি পাগলামি করে শক্ত করে ধরে দোয়া দরুদ পড়তে থাকেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর তারা দেখবেন যে আপনার কাছে নত হবে, হুজুর যা বলে তাই শুনবানি, ঠিক আছে আমি চলে যাইতেছি, আমি মুসলমান বললে কয় মুসলমান হয়ে যাবেন। তো প্রথম দিকে এসে শক্তি দেখায় যে আপনার শক্তিটাও দেখায় যে আপনি কেন বলবেন।
তো এটা তো আমরা আগে থেকে প্রস্তুত নিয়েছি যে এরকম করলে একটু সময় শক্তি থাকবে, তারপরে নর্মাল হয়ে যাবে। বুঝছেন আপনার বিষয়টা? পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আসলে আমি জানতে চাচ্ছি যে আমার ভাই বিদেশে বাড়িতে আছে, তো আমরা কয়েকবার জাদু কাটাইছি, কিন্তু কিছুদিন পর পর অটোমেটিক জাদু চলে আসে। তো এখন জাদু যখন চলে আসে তখন বাড়িতে কোনো খোঁজ খবর নেয় না, স্ত্রী বরণ পোষণও দেয় না। তো এই জন্য আসলে স্বাভাবিক জীবনযাপন করে ফিরে আসতে পারে না। আমরা ফলপ্রসূ কি করতে পারি, এই জন্য একটু পরামর্শ। আপনার জন্য এর জন্য সহজ উপায় হলো